নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে 3রা ডিসেম্বর, এবং আজকে কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের জন্য তথা আইএসএলের জন্য একটা বড় সুখবর কিন্তু আসতে পারে। তো গতকালকেই তোমাদের সাথে আমি আলোচনা করেছি যে আজকে কিন্তু স্পোর্টস মিনিস্ট্রির সাথে বৈঠকে বসতে চলেছে এআইএফএফ, এফএসডিএল এবং আইএসএল এর সমস্ত ক্লাব এবং আই লিগের সমস্ত ক্লাব, তারপর ব্রডকাস্টিং পার্টনার সবাই কিন্তু আজকে মিটিংয়ে বসতে চলেছে। এবং আজকে বিকেল 4:30 সময় যে জয়েন্ট মিটিং হবে সেখানে কিন্তু একটা বড়সড় সিদ্ধান্ত কিছু আসতে পারে। তো আজকে আমাদের ভারতীয় ফুটবলের জন্য একটা বড় দিন, সেটা বলাই যায়। তো দেখা যাক, যদি কোনো সুখবর আসে, খবর আমি পাই, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা কিন্তু খবরটা পেয়ে যাবে। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা কমন কোশ্চেন যেটা তোমরা ডেলি করছো, যে দাদা লোবেরা কবে কলকাতায় আসছে। তো দেখো, সার্জিও লোবেরা তাকে মোহনবাগান কোচ হিসাবে নিয়োগ করার পর তিনি কিন্তু ভিসার অ্যাপ্লাই সেদিনকেই করে দিয়েছিলেন, যেদিনকে তার নাম ঘোষণা হয়েছে। কিন্তু তিনি এখনও অবধি, মানে আজকে যদি তোমরা দেখো, আজকে তো বুধবার, কালকে মঙ্গলবার রাত অবধি তিনি কিন্তু ভিসা এখনও অবধি পাননি। তো সেক্ষেত্রে এখনও মানে আসতে তার একটু দেরি হবে, সেটা বোঝাই যাচ্ছে। এবার ভিসা যদি তিনি পেয়ে যান আজকে বা কালকের মধ্যে, তাহলে খুব তাড়াতাড়ি তিনি কিন্তু চলে আসবেন। তো এখনও অবধি ভিসা পাননি, এইটুকু আমি তোমাদেরকে বলে দিতে পারি। ভিসা পাওয়ার পরেই তিনি আসতে পারবেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা মোহনবাগান ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছে যে কিছু জুনিয়র প্লেয়ার মানে রিজার্ভ দলের প্লেয়ার তাদেরকে তিনি সিনিয়র দলে প্রমোট করতে চান। সুয়েল ভাট তো তার মধ্যে অনেক দিন আগে থেকেই রয়েছে, তিনি আজ 2টো মরশুম ধরেই সিনিয়র দলের সাথে যুক্ত রয়েছেন। কিন্তু বাদবাকি আরও 3জন প্লেয়ার যাদের কিন্তু যথেষ্ট প্রতিভা রয়েছে, আমরা কিন্তু সেটা সিএফএলে দেখেছি তাদেরকে, রোশন সিং, সন্দীপ মালিক আর সাহিল ইনামদার। তো এই 3জন প্লেয়ার হাইলি রেটেড প্লেয়ার, এই 3জন প্লেয়ারকে কিন্তু মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা তিনি সিনিয়র দলে প্রমোট করতে বলেছেন, সিনিয়র দলের সাথে প্র্যাকটিস করার কথা বলেছেন। এবং এই 3জন প্লেয়ার আর সুয়েল ভাট তো রয়েছে, তো এদেরকে কিন্তু মূল্যায়ন করবে হেড কোচ সার্জিও লোবেরা এবং তার সহকারী ডেভিড ডিও গার্সিয়া। এরা দুজনে মিলেই কিন্তু এই প্লেয়ারদেরকে মূল্যায়ন করবে, যেরকম যা খবর পাওয়া যাচ্ছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু ভয় পেয়ে গেল আনোয়ার আলী। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি দেখো তাহলে আনোয়ার আলীর কেসটা এই যে স্থগিত হয়ে পড়ে রয়েছে, এটা নিয়েই মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ফিফাকে চিঠি দিয়েছিল। ফিফা আবার খুব তাড়াতাড়ি সেটা রিপ্লাইও দিয়েছে। ফিফা জানিয়েছে যে তারা এই আনোয়ার আলীর এই কেসটার ব্যাপারে অ্যাসোসিয়েশনের সাথে কথা বলবে, তারপরে কিন্তু এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত আসবে, এটা কিন্তু তারা জানিয়েছে। তো এই বিষয়টা ঘটার পর থেকে আনোয়ার আলী তিনি এবার গতকালকে কি করেছেন, তিনি এআইএফএফকে একটা চিঠি দিয়েছেন যে যাতে এই যে মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গলে যাবার এই যে ট্রান্সফারের যে কেসটা আনোয়ার আলীর, এই কেসটা যাতে খুব তাড়াতাড়ি নিষ্পত্তি ঘটানো যায়, এটা কিন্তু আনোয়ার আলী এআইএফএফকে চিঠি দিয়ে জানিয়েছে। তো তার মানে দেখতে গেলে ফিফা যখন মোহনবাগানকে রিপ্লাই দিয়েছে এই বিষয়টা নিয়েই কি ভয় পেয়ে গেছে আনোয়ার আলী, তাই কি তিনি এআইএফএফকে এই ধরনের চিঠি দিয়েছেন, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে 27 বছর বয়সী কানাডার অ্যাটাকিং মিডফিল্ডার ফহিদ জাহিদ শেখকে নিয়ে। তো এই ফহিদ জাহিদ শেখ ইনি কিন্তু কানাডা মানে কানাডার ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার। তো তিনি কিন্তু স্পেন, জার্মানিতে খেলেছেন। তো এই প্লেয়ার ফহিদ শেখ এনাকে কিন্তু দলে নিতে চাইছে আইএসএল এর কিছু ক্লাব এবং আই লিগের কিছু ক্লাব। তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই ফরিজের সাথে। তো দেখা যাক, এই বিষয়ে যদি পরবর্তীকালে ডিল ডানের কোনো রকম খবর পাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।